এমন একটা বোকা মেয়ে ছিলাম স্কুল লাইফে, মানে আমাকে খেপাই নাই আমার ক্লাসমেট থেকে শুরু করে আমার ছোট ক্লাসে মেয়েরাও মেয়ে ছেলেরাও আমাকে খেপা, মানে আমি খুব বলদ টাইপের ছিলাম। সেই বলদ মেয়েটা আজকে যে দেশের বাইরে এসে বিয়ে করে থাকবো কখনো ভাবতে পারিনি। ওইটা আমার এখন যাদের সাথে রিলেশন আছে, মানে বান্ধবীরা বন্ধুরা যারা যারা এখন সবার সাথে তো রিলেশন নাই, কিছু কিছুদের সাথে কথাবার্তা হয় মাঝে মধ্যে। তো ওরা আমাকে মাঝে মধ্যে বলে যে তুই এত ইয়া ছিলি, বোকা ছিলি, তোকে আমরা এত খেপাতাম। আমার মাথায় ধুলাবালি, তারপর হচ্ছে যে কাগজ কুটি কুটি করে আমার মাথায় দিয়ে ওরা হাসতো, এরকম তো স্কুল লাইফে হতোই। তারপরে কি বলতো, চুল ধরে টানাটানি, স্কুল ড্রেসের পিছনের ফিতাটা উল্টাপাল্টা করে দেওয়া, আমার চুল উল্টাপাল্টা করে দেওয়া, ঠিক আছে। বেশিরভাগ মাথায় আমার ধুলাবালি দিত ওরা, তার সাথে আবার ফ্রি হয়ে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল। মানে কোনো এরকম ছিল না ব্যাপার যে এই আমার বেস্ট ফ্রেন্ড, এই আমার সব, এরকম ছিল না আমার লাইফে কখনো। তো এটা এরকম কখনো আমার হয়নি, আমার লাইফে পাইনি আমি এরকম কাউকে, মানে আমি যাকে চাই আমার মনের মতো করে হয় না। আমার কোনো বান্ধবী নেই, আর আমি কোনো বান্ধবী বানাইনি, আর বানিয়েছিলাম বাট এখন নেই। এতগুলো দিন বান্ধবী ছাড়াই আসি, জীবনের এতগুলো দিন বন্ধু ছাড়াই আসি। সত্যি কথাটা কিন্তু শুনলেও অনেক ইয়া লাগবে, তোমার অন্যরকম লাগবে, বাট এটাই সত্যি কথা। আমি এমন একটা মেয়ে যার লাইফে কখনো কোনো বান্ধবী ছিল না, মানে আমার লাইফে কখনো কোনো বান্ধবী ছিল না, এতগুলো দিন বন্ধু ছাড়াই কাটালাম। কথাটা বলার এই যাই কারণ যে আমি তোমাদেরকে বলেই, আজকে দেখো আমার কতগুলো বছর পার হয়ে গেছে। তো এখন আমার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, আমি এখন পড়াশোনাও করতেছি। তো কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে এখন। তো এতগুলো দিনের মধ্যেও মানে আমার কলেজ লাইফ, স্কুল লাইফ থেকে শুরু করে আমার লাইফে কোনো বেস্ট ফ্রেন্ড আসেনি, সত্যি কথা যেটা তোমাদের সামনে সবার সামনে বলি। তো অনেকে জানতে চাও বা বলতে চাও, আবার অনেকে জানার আগ্রহ থাকে, বা আমার জানানোর আগ্রহটাও বেড়ে গেল তোমাদের মাঝে। একটু গল্প করি তোমাদের সাথে, তোমরা আমার সম্পর্কে একটু জানো। তো কথা হচ্ছে, লাইফে সবারই বন্ধু থাকে, কিন্তু আমি এমন একটা মানুষ, আমার লাইফে কোনো বান্ধবী নেই। মানে আমার লাইফটা এরকম কখনো হবে ভাবিনি যে আমার লাইফে আসলে এরকম হবে। তো আমার লাইফে কোনো বান্ধবী নেই, কারণ হচ্ছে যে আমি এই সময়টা কখনো পাইনি। আমি যখন স্কুল লাইফে ছিলাম, আমি না আসলে সবার সাথে মিশতে পারতাম না, কেন জানি না। সবার সাথে আমার একটু আলাদা একটা মনোভাব ছিল। আলাদা মনোভাব ছিল বলতে আমাকে সবাই খেপাতো। আমি এমন একটা বোকা মেয়ে ছিলাম স্কুল লাইফে, মানে আমাকে খেপাই নাই আমার ক্লাসমেট থেকে শুরু করে আমার ছোট ক্লাসে মেয়েরাও মেয়ে ছেলেরাও আমাকে খেপাতো। মানে আমি খুব বলদ টাইপের ছিলাম। সেই বলদ মেয়েটা আজকে যে দেশের বাইরে এসে বিয়ে করে থাকবো কখনো ভাবতে পারিনি। ওইটা আমার এখন যাদের সাথে রিলেশন আছে, মানে বান্ধবীরা বন্ধুরা যারা যারা এখন সবার সাথে তো রিলেশন নাই, কিছু কিছুদের সাথে কথাবার্তা হয় মাঝে মধ্যে। তো ওরা আমাকে মাঝে মধ্যে বলে যে তুই এত ইয়া ছিলি, বোকা ছিলি, তোকে আমরা এত খেপাতাম। আমার মাথায় ধুলাবালি, তারপর হচ্ছে যে কাগজ কুটি কুটি করে আমার মাথায় দিয়ে ওরা হাসতো, এরকম তো স্কুল লাইফে হতোই। তারপরে কি বলতো, চুল ধরে টানাটানি, স্কুল ড্রেসের পিছনের ফিতাটা উল্টাপাল্টা করে দেওয়া, আমার চুল উল্টাপাল্টা করে দেওয়া, ঠিক আছে। বেশিরভাগ মাথায় আমার ধুলাবালি দিত ওরা, মানে বেঞ্চের নিচে থেকে উঠি আর মাথায় ধুলাবালি দিত ওরা, এগুলো ওরা করতো। তো আমার সাথে এগুলো অনেক হয়েছে, আমাকে নিয়ে ওরা হাসাহাসি করতো। মানে আমি কেন জানি একটু বোকা বেশি ছিলাম, আমি আসলে কেমন জানি করতাম একটু ছোটোবেলায়, এটা আমার আমি জানি। এটা আমার কলেজ লাইফ পর্যন্ত ছিল, সত্যি কথা, সরি স্কুল লাইফ পর্যন্ত ছিল। তো স্কুল লাইফের পরে গিয়ে আমি কলেজ লাইফে গিয়ে 2 বছর ঠিক ছিলাম, তখন আমার লাইফে মোটামুটি ক্লাসমেট ছিল, বন্ধু ছিল না কোনো। সবাই আমার বন্ধু ছিল, মানে এক কথায় বলতে গেলে আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না ওরকমভাবে। তো সবাই সবার সাথে দেখতাম যে ভালো মেয়ে ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আছে, মানে একজনের সাথে ফ্রেন্ডশিপ থাকেই, ঘুরে বেড়াচ্ছে কথা, বাট আমি সবার সাথে মিশতাম। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড কেউ ছিল না যে আমার এইটা খুব বেস্ট ফ্রেন্ড। না, আমি দেখা যায় যে একটা মেয়ের সাথে মিশতাম তো 1 সপ্তাহ ওর সাথে মিশতাম, আবার ওর সাথে মানে মোটামুটি একটু দূর তৈরি হলে আবার আরেকটা মেয়ের সাথে গিয়ে, মানে কেউ যদি আমাকে কোনো কিছু দেখাতো পড়াশোনা, আবার তার সাথে আবার ফ্রি হয়ে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল। মানে কোনো এরকম ছিল না ব্যাপার যে এই আমার বেস্ট ফ্রেন্ড, এই আমার সব, এরকম ছিল না আমার লাইফে কখনো। তো এটা এরকম কখনো আমার হয়নি, আমার লাইফে পাইনি আমি এরকম কাউকে, মানে আমি যাকে চাই আমার মনের মতো করে হয় না। একটা ব্যাপার কি জানেন আমি কেন এরকম চাইতাম? আমি চাইতাম কি আমার লাইফে একটা মেয়ে ফ্রেন্ড হবে, মানে চাইতাম কলেজ লাইফ থেকেও চাইতাম যে আমার লাইফে একটা মেয়ে ফ্রেন্ড হয়, বাট ওর কোনো মেয়ে ফ্রেন্ড থাকবে না, মানে ও আমারই বেস্ট ফ্রেন্ড হবে। কিন্তু এরকম হতো না। ধরেন কাউকে বেস্ট ফ্রেন্ড বানাতে চেষ্টা করতেছি, আমার সাথে কথাবার্তা বলতেছে স্কুল লাইফে, কলেজ লাইফে, তো ও আমার পাশে বসতেছে, আমার সাথে কথা বলতেছে, একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। তারপরে দেখা যায় যে ওর সাথে কথা বলতে 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 ও বলে ফেলতো যে আমি বলতাম তোমার বেস্ট ফ্রেন্ড কে, তো ও ছোটো মন মানসিকতা ছিল তখন। তো বলতো যে হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড তো পিয়া, এরকম বলতো, মানে আমার বেস্ট ফ্রেন্ড তো পিয়া। আর তারপরে দূর, তোমার সাথে ফ্রেন্ডশিপই করা যাবে না, তোমার যদি বেস্ট ফ্রেন্ড পিয়া, তো আমি কি, আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারবো না। তারপর ওর সাথে আস্তে মনটা ভেঙে যেত, আস্তে সরে আসতাম ওর থেকে, এরকম করতাম। এরকম অনেক হয়েছে। তো তারপরে দেখা যায় স্কুল কলেজ লাইফ এরকমভাবে কেউ হয়নি বেস্ট ফ্রেন্ড, সবাই সবার সাথে মিশতাম, আর ফ্রেন্ডশিপ ছিল না এভাবে ক্লোজলি। আর সত্যি কথা যেটা বললাম, ক্লোজলি আসলে থাকলেও আপনাদের সাথে বলতে আমার তো কোনো বাধা নাই, কোনো ফ্রেন্ডশিপ বেস্ট ছিল না। এটা হচ্ছে আমার প্রথম কথা। তারপরে দেখা যায় যে আমার যখন অনলাইনে স্টার্ট করলাম, আমি কলেজ লাইফ থেকে আমার আম্মু তো চলে যায়, তারপরে আমি টিকটক ভিডিও করতাম মোটামুটি।
তো টিকটক ভিডিও করার সুবাদে আমার সাথে একটা মেয়ের ফ্রেন্ডশিপ মোটামুটি হয়। ব্যাপার হয়েছে যে আমি দুষ্টুমি করে একটা পোস্ট করছিলাম টিকটকে যে আমার একটা বেস্ট ফ্রেন্ড লাগবে, যদি কেউ হতে চান। আমি আসলে লাইক ভিউর জন্য এটা করছিলাম, যাতে অনেক বেশি লাইক ভিউ হয়, কারণ তখন আমার ফলোয়ারও মোটামুটি অনেক ছিল। তো এটা তখন পোস্ট করলাম, পোস্ট করার পর অনেক মেয়ে, প্রায় এখানে আমি কত বলবো 5,000+ কমেন্ট আসছে আমার এখানে। তো এর মধ্যে একটা মেয়ের কমেন্ট অনেক বেশি ভালো লাগছে আমার, ও অনেক বেশি কমেন্ট করছে, মানে অনেক বেশি। তো তারপরে আমি ওর সাথে ওকে রিকোয়েস্ট করলাম, ওকে আমি অ্যাকসেপ্ট করলাম। তারপর ও কমেন্টে রিপ্লাই করলাম। তারপরে করার পর ওর ফেসবুক আইডি বারবার আমাকে দিচ্ছিলো, এখানে আসেন, এখানে আমাকে নক দেন, এখানে নক দেন। তো দ্যাটস ওয়াই দেখা যায় ওখানে আমি নক দিয়েছিলাম ওকে, ওকে নক দেওয়া হয়েছিল ফেসবুকে, ও আমাকে নক দিয়েছিল, আমি দিইনি। দ্যাটস ওয়াই ওর সাথে কথাবার্তা এভাবে হওয়ার পরে ওর সাথে আমার মোটামুটি একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল। ওই আমার লাইফে বলতে গেলে কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না, আমার লাইফে ফার্স্ট বেস্ট ফ্রেন্ড ও ছিল, যেটা আমার বলতে বাধা নেই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আর ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা মোটামুটি 8-9 মাসের মতো ছিল। তখন আমি পাকিস্তানে আসার জন্য প্ল্যানিং করতেছিলাম। তো ওই মুহূর্তে ওর সাথে আমার 8 মাসের মধ্যে রিলেশন বাংলাদেশে থাকে। এরকম একটা ব্যাপার হয় 2022-এর জুলাইয়ের দিকে ওর সাথে আমার কথাবার্তাটা স্টার্টিং হয় আর কি। এখন তো 24, তো পাকিস্তানে চলে আসছে, আরও 1-1.5 বছর হয়ে গেছে। মোটামুটি বাংলাদেশে থাকা অবস্থায় ওর সাথে আমার মোটামুটি কন্টিনিউ 6 মাসের মতো রানিং একটা ভালো ফ্রেন্ডশিপ ছিল। ওর সাথে আমার কথা বলতাম, তারপরে ওর সাথে কথা বলতে বলতে ফ্রেন্ডশিপ হবে অনলাইনের থেকেই ওর সাথে আমার ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। ওকে আমি বেস্ট ফ্রেন্ড মোটামুটি এক কথায় বানিয়ে ফেলি অনলাইন থেকে। সে আমার লাইফে অনেকটা জায়গা জুড়ে চলে আসে ওই মেয়েটা, নাম উল্লেখ করছি না, যেহেতু আমি কারো নাম উল্লেখ করবো না, যে কেউ হতে পারে। সো বাট আমি কারো নাম নিয়ে কথা বলতেছি না, আমি আমার হিস্টোরি শেয়ার করতেছি। আমার বেস্ট ফ্রেন্ড যে কেউ হতে পারে, টিকটক থেকে আমার ফ্রেন্ড যে কেউ হতে পারে, তার মানে এটা না যে আমি কারোর নাম মিন করে বলতেছি। এখানে কোনো প্রুফ নেই যে আমি কারো নাম বলতেছি। হ্যাঁ, যাই হোক, আমি কারো নাম নিব না। যাই হোক, তোমাদেরকে শেয়ার করি। তারপর সাথে ফ্রেন্ডশিপ থাকে মোটামুটি 8-9 মাসের মতো। তারপরে দেখা যায় যে ওর সাথে আমার ফুচকা খাওয়া, অনেক খুনসুটি ছিল, এটা মিথ্যা কথা বলবো না। ওর সাথে আমার ফুচকা খাওয়া, ও মিরপুরে আমার বাসায় আসতো। আমার বাসা মিরপুরে ছিল, আর ওর বাসা একটা গ্রামে ছিল, দূরে, ঢাকা থেকে একটু দূরে, আমি নাম উল্লেখ করছি না। তো ওখান থেকে আমার বাসায় আসতো মিরপুরে। ওর মার সাথে আমার কথাবার্তা হতো মোটামুটি। তো ওর সাথে আমার অনেক ভালো রিলেশন ছিল। আমার বার্থডে, ও আমার জন্য অনেক করছে, মিথ্যা কথা বলবো না। আমার বার্থডে সেলিব্রেট করার জন্য কেক নিয়ে আসতো আমার বাসায়, মানে এক প্রকার ও আমার জন্য পাগল ছিল, এরকম একটা ব্যাপার ছিল। আর যেহেতু আমার অনেক ফ্যান ফলোয়ার ছিল, ও আমাকে বারবার একটা কথাই বলতো যে যারা তোমাকে যদি তোমার তো অনেক ফ্যান ফলোয়ার, তোমার তো টিকটকে অনেকে ফলো করে, তখন আমি ইউটিউব করতাম না, টিকটকে তোমাকে অনেক ফলো করে সবাই, তো তোমাকে যদি মানে অন্য কোনো মেয়ে এসে অফার করে, তখন তুমি আমাকে ছেড়ে দিবা? আমি দূর, পাগলের মতো কথা বলো কেন, আমি মেয়েদের দিয়ে কী করবো? তুমি আমার বেস্ট ফ্রেন্ড আছে, এটাই অনেক। আমাকে তো অনেকে লাইক করতেই পারে, স্বাভাবিক, তাই না? তাছাড়া সবার সাথে কথা বলতেই পারে, তার মানে এটা না যে সবাইকে লাখ লাখ ফলোয়ারকে তো আর এই টিকটক থেকে তো রিপ্লাই করা সম্ভব না। তো এইভাবে ওর সাথে ও অনেক ভয় পেতো আমাকে নিয়ে, একটা ব্যাপার ছিল। তার মানে বুঝলাম যে আমাকে ভালোবাসে, সত্যি কথা। তো তারপরে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, ও আমার বাসায় আসতো, মিরপুরে আমার বাসায় থাকছেও। মানে এমন একটা ব্যাপার গেছে যে আমার বাসা টাসা পাল্টানো সব কিছু আমার, এমনকি আমার বিছানা চাদরটা ধোয়ার জন্য ওকে আমি ও করতো, মানে এমন করছে আমার জন্য। আমি কখনো বিছানা চাদর ধুইতে পারতাম না, মানে ও এসে আমার চাদর ধুয়ে দিত, এরকম একটা ব্যাপার। ও আমার বাসায় থাকতো, খাইতো, আবার আমার হাতের রান্না অনেক পছন্দ করতো। আমি ওর জন্য চিকেন বানাতাম, বিফ বানাতাম, ওগুলো খাইতো। তো ভালো ফ্রেন্ডশিপ ছিল, ফুচকা টুচকা খাওয়া, ঘোরাফেরা করা, মানে টোটাল ঢাকা আমাদের ছিল, এরকম একটা ব্যাপার। অনলাইন থেকেই ও আমার বেশ ক্লোজ চলে আসে। তারপর আস্তে আস্তে করে পাকিস্তানে আমি চলে আসি। পাকিস্তানে আমি চলে আসার পরে আমি চলে আসার পরে কয় মাস পরে ওরও বিয়ে হয়ে যায়। তারপর ওর বিয়ে হয়ে যায়, ওর সাথে ওর বিয়ের সময় আমি অনেক কান্না করছিলাম অবশ্য ভিডিও কলে, কারণ আমি যেতে পারিনি। তো একটা মেয়ের সাথে অনলাইনে পরিচয় থাকার পরে সে আমার এত ক্লোজলি চলে যাবে। অবশ্য ও আর আমি সেম এজেরই, একটু ডিফারেন্স হবে বয়সের, হয়তো 1 ইয়ারের পার্থক্য হবে আমাদের বয়সের গ্যাপ, এরকম। তারপরে হচ্ছে যে ও আসে, ওর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ওর থেকে আমার রিলেশনটা অনেক দূর চলে যায় এখন অবধি। মানে এখন ওর সাথে আমার রেগুলার কথা হয় না। সামহাও হয়তো সেও বিজি, আমিও বিজি। এখন হয়তো আমার সাথে তার যোগাযোগটা ওভাবে হয় না, এখন সপ্তাহেও হয়তো ফোন করাকরি হয় না। বাট ওই যে বললাম যে আমি আপনাদের সাথে স্বীকার করলাম, হয়তো কেউ স্বীকার করবে না, আমি স্বীকার করলাম আমি বন্ধুত্বের মর্যাদা রাখতে জানি। আমার লাইফে একজনই বেস্ট ফ্রেন্ড ছিল, আর ওর পরে আর কোনো ফ্রেন্ড আমার লাইফে এখনও আসেনি, বা ওরকমভাবে কাউকে পাইনি। তো যে ছিল আমার লাইফে বেস্ট ফ্রেন্ড টিকটক থেকে, তো সেই আছে। আর এখন অবধি ওই জায়গাটা আসলে কাউকে দিতে পারিনি ফ্রেন্ড হিসেবে। বা একটা মানুষ দেখা যায় যে মানুষ সহজে মানুষকে ভুলতে পারে না। আমি আসলে এমন একটা মানুষ যাকে ভালোবাসি মন থেকেই বাসি। আর আমার মনটা আসলে খুব সহজ সরল, আমি আসলে প্যাঁচ গোছের মধ্যে যাই না, যেটা বলি সরাসরি বলি, যেটা ভালো লাগে না ডিরেক্টলি বলে দিই। তো এই হচ্ছে ব্যাপার। এখন তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়তো ওভাবে নেই, কারণ কথাবার্তা হয় না, কোনো কিছু হয় না। বাট দোয়া করি সে যেখানেই থাক, ভালো থাক, সুস্থ থাক। অবশ্যই সে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, বাট আমি এত ব্যস্ত থাকার কারণে যোগাযোগ হয়নি। ভুলটা আমারই, মিথ্যা কথা বলে লাভ নেই। তো আমার সাথে যোগাযোগ তার হয় না। যাই হোক, যেভাবেই থাক, সে যেখানেই থাক, ভালো থাক। এখন না হোক, আগে তো সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, একটা সময় তার সাথে ঘোরাফেরা সব কিছু হয়েছে।
মানুষ আসলে চলমান, কখন কে কোথায় যাবে কিছু বলতে পারে না। কফি হাউসের আড্ডার মতো হয়ে গেছে জীবনটা। সবাইকে যখন এক স্কুলের লাইফে সবাইকে একসাথে যখন পাই অনেক ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, এখন সে তার মতো, আমি আমার মতো। তো এই শেয়ার করলাম মেমোরি, যে লাইফে কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না স্কুল কলেজ লাইফে, এমন একটা মেয়ে ছিলাম, সবাই হাসতো আমাকে নিয়ে। যাই হোক, আমার বন্ধুত্বের কাহিনী কেমন লাগলো, বন্ধুত্ব ছাড়াই কাটাচ্ছি এখনও জীবন। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের বেস্ট ফ্রেন্ড আছে কিনা সেটাও জানিয়ে দিও, দেখা যাক কার কার বেস্ট ফ্রেন্ড আছে। থ্যাংক ইউ।